এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আমি এরকম ক্যামেরার সামনে কখনোই কথা বলি না, জানি না কীরকম হবে। এটা আমার ফার্স্ট লং ভিডিও। তো আমার চ্যানেলে আমি ছোট ছোট মিনি ব্লগ পোস্ট করেছি, চাইলে তো আমরা দেখতেও পারো। তো এখন আমি দাঁড়িয়ে আছি পুরো সুন্দরবনের কাছে, এটা আমার বাবার বাড়ির কাছে। তো সুন্দরবনের আশেপাশটা আমি ঘুরে দেখাবো, জানি না কতটা ভালো হবে, বাট আমার সাথে থাকবো। আর চলো তোমাদেরকে একটু ঘুরে দেখা। তো এখানে অনেক অনেক হাওয়ার শব্দ, যেহেতু নদীর সাইড তো প্রচুর হাওয়ার শব্দ হবে। আর এটা হলো আমার মামি, এটা হলো আমার মাসি। তো তোমরা এখন ভাববে যে ছোট, ও ছোট, তাও আমার ছোট হয়েও আমার মাসি হয়। তো এখানে প্রচুর হাওয়ার শব্দ, আর পেছনেও দেখতে পাচ্ছ নদী। তাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখা। হ্যালো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকেই শুরু করছি। আর এখন আমরা যাচ্ছি, এই রাস্তাটা হলো আমার বাবার বাড়ির সামনে। আর এটা হলো খাল, এখানেও মাছ চাষ করা হয়। আর এ পাশেরটা হলো, এখানে জঙ্গল ছিল, সেটাকে কেটে এখন মাছের ঘেরি করে দেওয়া হয়েছে। আর মধ্যেখান থেকে এই নদীর রাস্তাটা গেছে। আর রাস্তাটা কিন্তু মাটির, যখন বর্ষা হয় প্রচুর কাদা হয়ে যায়। আর যে লোকগুলোকে দেখছো, এরা কিন্তু জাল সোজা করছে, এটাকে পান্না জাল বলে। নদীতে পারলে অনেক মাছ ধরে, চিংড়ি মাছ, কাঁকড়া সব কিছুই পড়বে। আর এই দেখো, এটাকে কিন্তু নৌকা ঘাট বলে। এখানে প্রচুর নৌকা থাকে। এখন অবশ্য ভাটিকার সময় অতটা নৌকা তোমরা দেখতে পারবে না। আর আমরা বিকালের সময় এসেছিলাম, দেখো ওয়েদারটা কত সুন্দর দেখতে পাচ্ছ। যত দূর দেখবে পুরোটা জল, আর আকাশটা কত সুন্দর লাগছে দেখো। বিকালে আসলে পুরো মনটা ঠান্ডা হয়ে যাবে, পুরো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আর ওই যে ওইখানে একটা অনেক পুরানো মন্দির আছে, যাবো তোমাদেরকে দেখাবো সব কিছুই। তো এখন নামছি আমরা বোলাকে। এখানে আগে চর ছিল, তারপরে এটা চর কেটে এখন ব্লক বসানো হয়েছে। আর এটা কিন্তু গাড়াল নদী, এটা সুন্দরবনের গাড়াল নদী, তোমরা অনেকেই শুনেছো। তো এখানে আগে জনবসতি ছিল, তো তারপরে আয়লা হয়েছিল। তারপর থেকে মানুষের অনেক ক্ষতি হয়েছিল। আর এই রিংমারটা করেছে প্রায় 5 বছর হতে যায়। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু নদীর রাস্তা, ওটাই নদীর রাস্তা ছিল। এখানে মানুষজন বাস করতো। তো অনেক ক্ষতি হয়ে যেত বলে সরকার থেকে রিংবাদ করে দিয়েছে, আর ওরা ভেতরের দিকে চলে গেছে। আর যখন জোয়ার ওঠে তখন কিন্তু এই ব্লকগুলো পুরোটাই জলে ভরে যায়। আর দেখতে পাচ্ছ তোমরা কত বড় নদী। আর এখানে মাছও ধরে অনেকে, ওপাশে একটা বোটও বাঁধা আছে। তো দেখো, গাড়াল নদী অনেক বড়, কিন্তু নদীর চরটা অনেক বড়। তখন এবার দেখো, তোমাদেরকে পুরো নেমে দেখাচ্ছি। আর এটা কিন্তু এই মানে এই শামুকগুলো তোমরা একমাত্র গাছেই দেখতে পাবে, খুব ভালো লাগে দেখতে। ছোটবেলায় যে ফুলেট খেলতাম না, তো ফুলেট এটা এটা নিয়ে অনেক ফুলেট খেলেছি। তখন ফুলেট খেলতাম না, এটা নিয়েই ফুলেট খেলতাম। তো এটা হলো বান গাছ টাইপের কিছু। কি কাদা দেখো, প্রচুর কাদা, তাও নেমেছি শুধু তোমাদের জন্যই। এখানে প্রচুর কাদা, তোমাদের একদম চরে নেমে দেখাচ্ছি। যা কাঙ্গা ধরে নিয়ে, এই যে পুরো পুরো চরে নেমে গেছি। ওই দিকটা মানে এটা পুরো ভাটা হয়ে গেছে এখন। তো প্রচুর স্লিপ খাওয়ার হয়ে আছে। এই যে পুরোটা ওই পারে কিন্তু বাঘ থাকে, হ্যাঁ, কিন্তু নদীটা এত বড় যে বাঘ পার হতেই পারে না। অনেক সময় পাড়ায়। আর ওই পাড়ে সবাই প্রায় কাঁকড়া মারতে যায়। আর এই সাইডে নৌকাও আছে। এই যে নৌকাগুলো, ছোট ছোট নৌকাগুলো দেখছো, এই দিয়ে কিন্তু মাছ। তো এই ছোট ছোট নৌকাগুলো দেখছো, এই নৌকাগুলো দিয়েই এখানকার মানুষেরা মাছ কাঁকড়া মারতে যায়। আমি নৌকায় বসেই গেছি। তো এই নিয়েই রোজ যায়, রোজ আসে। এখানে অনেক নৌকা থাকে, এখন অবশ্য ভাটিকা বলে, তো ভাটিকার সময় অনেক নৌকা থাকে না এখানে। তো নৌকার ভেতরটা দেখো, এত ছোট জায়গায় যারা কাঁকড়া মারতে যায় এর ভেতরেই থাকে, এর ভেতরেই রান্না করে খায়। অনেক ছোট নৌকা। আর দেখো ওই পাড়টা কত সুন্দর লাগছে। এখানে আরো নৌকা আছে। এই নদীর পাশে কিন্তু আছে এই পুরনো একটা মন্দির। এটা বহু বছরের পুরনো মন্দির। তো আয়লার সময় এই মন্দিরটায় অনেক ক্ষতি হয়ে গেছিলো, তাও মন্দিরটা ভাঙা হয়নি, স্মৃতি হিসেবে রাখা হয়েছে। তো তোমরা মন্দিরকে দেখলেই বুঝতে পারবে অনেক পুরানো এই মন্দিরটা, গায়ে পুরো ছেঁড়া পড়ে গেছে। তো এই মন্দিরটাকে দেখাশোনা করার জন্য দুটো মানুষকেও রাখা হয়েছে।
আর মন্দিরটা অনেক সুন্দর। আর নদীর সাইডটা ভালো লাগে। আর এই কদম গাছ দেখাচ্ছিলাম, ছোটোবেলায় এই মন্দিরে এত আসতাম প্রসাদ খেতে যে কদম ফুল নেওয়ার জন্য বান্ধবীদের সাথে মারপিট লেগে যেত। তো চলো তোমাদেরকে এখন জগন্নাথ ঠাকুরের মন্দিরটা দেখাবো। আর এখানে মামি বলছিল আমার 6 বছর বিয়ে হয়েছে, তাও আমি এই মন্দিরে প্রথম এসেছি। বলছেন কি তুমি সবে প্রথম এসেছো? আমি তাই হাসছি। তো এই মন্দিরটা কিন্তু একটু ভয় ভয় ব্যাপার আছে, মা ঠাকুমারা বলে শুনেছি, কিন্তু আমি সেরকম কখনো কিছু দেখিনি। তো এখন অবশ্য নেই। তো চলো তোমাদেরকে জগন্নাথ ঠাকুরের মন্দিরটাই দেখাই। দেখো বেশ ভালো। তো এই মন্দিরে কিন্তু সব রকমেরই ঠাকুর আছে। এখানে দুর্গা পূজা, রথ, রাস সব পূজাই হয়। তো চলো তোমাদেরকে এখন জগন্নাথ ঠাকুরটাকে দেখাই। আর এটা হলো আমাদের জগন্নাথ ঠাকুর। তো পাশে যে মূর্তিটাকে দেখতে পাচ্ছ, এটা হলো পাগলা বাবার মূর্তি। তো এই মানুষটা এখন মারা গেছে, এনার ছেলেই অবশ্য এখন পুজোটা করে। তো স্মৃতি হিসেবে মূর্তি রাখা হয়েছে। তো প্রথমেই বলেছিলাম এটা পাগলা বাবার আশ্রমও বলে। তো আশ্রমের বাইরে এইরকমই একটা জেটি ঘাট আর একটা বোট আছে, এটাকে ধলাই বোট বলে। এই বোটে করে সিমেন্ট বালি আনা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা চাইলে আমাকে কমেন্ট করে বলতে পারো তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।